করছি একটু আগিয়ে নিয়ে এসে, ঠিক আছে? 26শে মার্চ কি ছুটির দিন, তোমাদেরকে ডাকলে তো তোমরা একটা আন্দোলন করে ফেলতাম যে আমাদেরকে ছুটির দিনে কেন ডাকা হচ্ছে। তা আমরা স্বাধীনতা দিবস তো পালন করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, আজকের এই যে নীলটা, এটা আমাদেরকে ঢালি সাহেব তার পক্ষ থেকে দিচ্ছেন। আমি সবসময় বলি যে যেটা যার প্রফেশন, সেই প্রফেশনে তো আর ফ্রিতে কিছু দেওয়া সম্ভব না। আমি তাকে বলছিলাম যে আমরা সবাই চাঁদা দিব, আমরা আমাদের দিন নিজেরাই কিনে খাবো, কিন্তু সে রাজি হয়নি। তার কথা হচ্ছে এই ক্যান্টিনে প্রথম চুলা সে জ্বালিয়েছে, এখানে মিলাদ হবে, মিলাদের খাবার তার পক্ষ থেকে আমাদেরকে গিফট হবে। তারপর মিলাদ শুরু হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমি বেশি সময় নেব না, যেহেতু আমাদের লাঞ্চ আওয়ার টাইম, সবাই আমরা একসাথে বসে লাঞ্চ করবো। আর সবচেয়ে বড় যে প্রোগ্রামটা বাকি আছে সেটা হলো মিলাদ। মিলাদের পরে আমাদের খাবার ব্যাপারটা চলবে। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের ম্যামের প্রতি, কারণ হলো এই পর্যন্ত অনেকগুলা কোম্পানি আসছে, কোনো কোম্পানির সাথেই ওনার মিট হয় না। আমি বলবো যে আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে আমি একমাত্র পেরেছি ওনার সাথে বিজনেসটাতে একমত হওয়ার জন্য। আর স্টুডেন্টদের প্রতি আমার একটু আহ্বান আছে, সেটা হলো আপনাদের পরামর্শ এবং দিক নির্দেশনা অনুযায়ী 3 বেলা যে খাবারের যে মেনুটা চলবে, সবসময় যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আমার সাথে পরামর্শ করে, এবং আমার ম্যানেজার সবসময় এখানে থাকবে, তার সাথে যোগাযোগ করে কোনো ভুলত্রুটি হলে সেটার ব্যাপার জানাবেন। ইনশাল্লাহ ভুলত্রুটি আমরা করে সামনে দিয়ে এগিয়ে যাব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। সবাই একটু অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমরা অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা করতেছি আর্ট অ্যান্ড লিটারেচার ক্লাব থেকে। তো যেহেতু তোমাদের পরীক্ষা ছিল 27 তারিখ থেকে ভাইভা পরীক্ষা শুরু, তাই আমাদের 27 তারিখের অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে আসলাম 24 তারিখে। তো আমি সবাইকে এখন পড়া, আমরা শুধু স্বাধীনতা দিবসের ড্রেস পরে আসছি। আমি একটি কবিতা আবৃত্তি করবো, তাহলে একটু স্বাধীনতা দিবসের একটা আমেজ আসবে আর কি। তো আমি, আমার মনে হয় বসে পড়লে ভালো হয় না? আচ্ছা, টেবিলটা বেশি ছোট। আমি যে কবিতাটা আবৃত্তি করব এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশের যে অবস্থাটা হয়েছিল, চারিদিকে খুবই অনাচার, সেই জন্য এই কবিতাটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখে গেছেন। একটু এই জিনিসটা না বললে তোমরা কবিতার কথাগুলো বুঝতে পারবে না। যাই হোক, সবার ক্ষুধা লেগেছে, কথা সংক্ষিপ্ত করি। আচ্ছা, আমার কবিতাটার নাম বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাপড় চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। বিদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়, বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই মাটির রক্ত মাখা ললাটে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভাড়া হেসে জেগে আছে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এটি তবে নষ্ট জন্ম, এটি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন।
বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাগ্নি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে জারে, শকুনে খেয়েছে জারে। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, এ আমার স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। কিন্তু আমাদের আর্ট অ্যান্ড লিটারেচার ক্লাবের পাঁচ অনুষ্ঠান আমাদের একটু সময় চাচ্ছি সবার কাছ থেকে, ঠিক আছে? এখন আমি আশা করবো মঞ্চে আসতে অনুরোধ করবো হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওরাল অ্যানাটমি, আমাদের সবার প্রিয় দীপালি বিশ্বাস ম্যাডামকে। তোমাদের একটু সময় নিচ্ছি, একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? সেটা হচ্ছে যে আর্ট অ্যান্ড লিটারেচার ক্যাম্পের সেটা আন্ডারে আমরা করতে চাচ্ছি হলো যে সিডিসি শিল্প সাহিত্য, মানে এই গ্রুপের আন্ডারে বা এই ক্যাফের আন্ডারে আমরা ওই কাজগুলো করতে চাচ্ছি। হ্যাঁ, তোমাদের মনে হয় অল্প স্বল্প একটু বলেছিলাম, আমার কাছে বলেছিলাম, আর বাকি সবাই জানো কিনা আমি ঠিক জানি না। আমরা একটা তোমার ক্যাফের আন্ডারে আমরা একটা ক্লাবের মতো, যেখানে আমরা শিল্প সাহিত্যের চর্চা করব। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো বছর একটা কলেজ থেকে ম্যাগাজিন তৈরি করতে, ম্যাগাজিন বের করতে, এবং সেই ম্যাগাজিনে তোমাদের লেখা ছাপা হবে। মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার, ইন্টারভিউ, ইভেন যারা সিবিসি থেকে পাস করে গেছে তারাও যদি চায় কোনো কিছু বের করতে, তারা বের করতে পারবে। তো সেই হিসেবে আমরা প্রথম যে সংখ্যাটি বের করতে চাচ্ছি বৈশাখী সংখ্যা, সেই বৈশাখী সংখ্যার জন্য তোমাদের থেকে লেখা আহ্বান করছি, ঠিক আছে? এটার ডিটেলটা তোমাদেরকে আমরা 2-3 মিনিটে জানিয়ে দেব। তো সেখানে তোমরা যেহেতু বৈশাখী সংখ্যা, এটা তোমরা যে কোনো ধরনের লেখা দিতে পারো, যে কোনো দেশের লেখা, নিজের লেখা, আরেকজনকে নিয়ে লেখা, সব ধরনের লেখা দিতে পারো। কবিতা, গল্প, স্মৃতিকথা, তারপরে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে তোমার ধরো প্রবন্ধ টাইপের লেখা, যে কোনো জিনিস লেখা সুন্দর করে লিখতে হবে, বানান কম ভুল থাকতে হবে, আর হচ্ছে তোমার বাক্য গঠন ঠিক থাকতে হবে, ঠিক আছে? মোটামুটি এগুলো করে তোমাদের ক্লাসের প্রতি ইয়ারে একজনকে দায়িত্ব দেওয়া হবে, ঠিক আছে? তোমরা তার কাছে দিয়ে দিবা, সে তোমার আমাদের কাছে পৌঁছে দিবে। তারপরে সেগুলো তোমার এডিট করা হবে। এডিট করার পরে আমরা তো এই বৈশাখে বের করতে পারবো না, কারণ সময় খুবই কম, কিন্তু আমাদের সংখ্যাটা থাকবে বৈশাখী সংখ্যা, বুঝতে পারছো? তো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা ম্যাগাজিন বের করার, এবং এই ম্যাগাজিন কিন্তু তোমাদেরকেই কিনতে হবে মাস্ট। যখন তোমরা তোমাদের টিউশন ফি দিবে, টিউশন ফির সাথে সবাইকে একটা করে ম্যাগাজিন দিয়ে দেওয়া হবে উইথ পে। তোমাকে টাকা দিয়ে একটা ম্যাগাজিন কিনে নিতে হবে। তোমাদের কলেজ, তোমাদের ম্যাগাজিন, তোমাদের লেখা, তোমাদের সব, এবং তোমাদেরকে কিনতে হবে, তোমাদেরকে করতে হবে। যখন তোমরা এটাকে জনপ্রিয় করতে পারবে তখন এটা বাইরে জনপ্রিয় হবে, ঠিক আছে? প্রথমে নিজেদের জিনিস নিজেদেরকেই জনপ্রিয়তার কাছে নিতে হবে, ঠিক আছে? বুঝে গেল আমার কথা? তাহলে তোমরা এখন থেকেই রেডি হয়ে যাও। যারা আগে লিখুনি তারা লেখার চেষ্টা করো, যারা আগে লিখেছে সেখান থেকে লেখা
বাছাই করে যাচাই করে কি দিতে চাও সেটা তোমরা ঠিক করে নাও, আমরা জানিয়ে দিব কার কাছে জমা দেবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে তোমাদের ম্যাগাজিনের কথা। হ্যাঁ, আরেকটা হচ্ছে কথা, সেটা হলো যে আমরা এই গ্রুপের আন্ডারে, ক্যাফের আন্ডারে আমরা কিছু সদস্য নিব। হ্যাঁ, সদস্য নিব এবং সদস্য হতে হলে তাকে মাসিক একটা চাঁদা দিতে হবে, ঠিক আছে? চাঁদাটা তোমরা কত করে দিতে চাও তোমরাই বলো। মাসিক চাঁদা কারো কোনো প্রস্তাব? 10 টাকা, ওরে 10 টাকা, 10 কি চা পাওয়া যায়? বলো কত হলে তোমাদের জন্য সুবিধা হয়? 50 টাকা? হ্যাঁ, আবার বলো, বলো 50 টাকা, ঠিক আছে? তাহলে হচ্ছে মাসিক চাঁদা হলো 50 টাকা এবং এই চাঁদাটা হচ্ছে তোমাদের কাছে যাকে নির্ধারণ করা হবে সে দিবে, সে হচ্ছে তোমার দিদির কাছে পৌঁছে দেবে, দিদি ম্যাডামের কাছে চাঁদার টাকাটা তোমরা পৌঁছে দেবে এবং যারা সদস্য হবে শুধুমাত্র তাদেরকে নিয়ে প্রতি মাসে আমাদের একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রতি মাসে আমরা বসবো এবং ওই সদস্য যারা থাকবে তারা তাদের লেখা পড়ে শোনাতে পারবে, কবিতা পড়ে শোনাতে পারবে, গান শোনাতে পারবে, শুধুমাত্র যারা সদস্য থাকবে। আর যখন ম্যাগাজিন হবে তখন কলেজের সবাই লেখা দিতে পারবে, তখন কোনো বাধ্যবাধকতা নেই। বোঝা গেল? তাহলে আমাদের 3টে কাজ, একটা হচ্ছে আমরা বৈশাখী একটা ম্যাগাজিন বের করছি, তার জন্য সবাই লেখা দিব। 2 নম্বর হচ্ছে যে এই ক্যাফেতে যারা সদস্য হতে চায় তারা 50 টাকা করে চাঁদা দিবে এবং তাদের সেই সমস্ত সদস্যদের নিয়ে আমরা প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করব। অনুষ্ঠান ঠিক না, মনে করো যে এখানে আমরা বসবো, এখানে বসার পরে যে যা লেখা করলো, কবিতা বললো, গান করলো, আমরা থাকলাম এরকম, এবং সেখানে তোমাদের চা সিঙ্গারা খাওয়ানো হবে এবং মেয়েরা শাড়ি পরে আসবে আর ছেলেরা তোমাদের চয়েস। ছেলেদের কোনো কথা নেই, ছেলেদের কথা শুনে না, ও নাচও থাকবে ছেলেদের জন্য নাচও থাকবে, তাহলে এগুলো থাকবে। আর এইটা এখন আপাতত খোলা, আমরা ও আচ্ছা ক্রাফট, তারপরে যাই হোক, ও আচ্ছা এখানে তো ক্যাফে লেখা, ও আমাদের তো ক্রাফট, আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা দিদি ম্যাডামকে সবসময় বলবো, শোনো দিচ্ছি এখানে অনেক শব্দ হয়, তুমি একটু স্যারকে প্লিজ বল একটু হাই করে দিতে, প্লিজ হাই করে দিতে বলো, তাহলে আর কোনো শব্দ আসবে না, তাই না? এটা হলো সার্টিফিকেট পরে বলবো যে পেসি লাগাই দাও, তারপর আমরা 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত কথা থাক, তোমাদের অনেক ভালো লেগেছে, কাজে আর বাড়াতে চাচ্ছি না, তাহলে তুমি ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। একটা হয়েছিল, আমার কাছে তাদের নামও দেওয়া হয়েছিল। হ্যাঁ, জিনিসগুলো থাকছে, তারপর সব ধরনের, এটা পারফর্মিং আর্টসের জন্য এটা করা হয়েছে, সব ধরনের পারফরমেন্সকে আমরা আহ্বান জানাবো। এই আওয়াজের মধ্যেই থাকতে হবে এবং কিছু করার নেই, রাজনীতি গরমের মধ্যে অভ্যস্ত হতে হবে, চাকরির মধ্যে অভ্যস্ত হতে হবে, আমাদের অভ্যস্ত হবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা, আমি মঞ্চে আহ্বান করবো আমাদের সবার প্রিয় ডিপার্টমেন্ট অফ অর্থনীতি রাকিব স্যারকে। এটি শুধু একটি নাম না, আমার মনে হয় যে এর পিছনে অনেক বড় একটি ভীষণ লুকায়িত আছে। তোমরা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিলা ম্যাডাম এবং ম্যাডামের কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু কথা শুনলাম।
তো এটা একটা পার্ট, এটা আমাদের যে উপরেটা দেখেন সিটিসি আর্ট এবং লিটারেচার একটি পার্ট, পিছনে আমাদের ব্যাপক একটি উদ্দেশ্য আছে আমাদের। তো আমি যেটা বলবো যে সিটি আন্ডার কলেজের সব কিছুতেই একটি সত্যি সক্রিয়তা আছে এবং সব কিছু প্ল্যানিংয়ের মধ্যেই ব্যতিক্রম ধরে কিছু আছে, আমার মনে হয়। আর আমার কোনো কলেজে আমি এরকম এত সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চাটা এটা খুব বেশি দেখা যায় না। আমি বলবো তোমরা অনেক ভাগ্যবান যে এখানে এরকম একটি প্ল্যাটফর্ম পেয়েছো তোমরা, আরো বেশি ভাগ্যবান এখানে দীপালি ম্যাডাম, সুশীলা ম্যাডাম খুবই ভালো আবৃত্তি করে, শুধু আবৃত্তি না সাহিত্যের যে কোনো ক্ষেত্রেই তাদের পদচারণা তোমরা ইতিমধ্যে খেয়াল রেখেছো। আমি বলবো যে সিটিসি এমন একটি কলেজ শুধু পড়াশোনায় হয় না, পাশাপাশি প্রত্যেকটা উৎসবকে আমরা নিজেরা পালন করি এবং আমরা মনে করি যে এই সৃজনশীল তোমাদের প্রত্যেকের মধ্যেই সৃজনশীল অনেক ব্যাপার আছে, সেগুলো এই সিটিসি আর্ট এবং থিয়েটার ক্যাফের মাধ্যমে তোমাদের প্রতিভা বিকাশ করছে। তোমরা যে কোনো ব্যাপারেই সহযোগিতা পাবে, আমাদের ম্যাডাম আছে, আমরা আছি, তারপরে তোমাদের মেয়েটি ম্যাডাম আছেন, ম্যাডাম আছেন, সব ধরনের সহযোগিতা পাবে। শুধু লেখাপড়া দিয়ে হবে না, লেখাপড়ার পাশাপাশি তোমাদের সাহিত্য সংস্কৃতির চর্চা করতে হবে। আমার নাম হলে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে করে উঠতে পারি। তো আমি আসলে গান গাইতে পারি না, সবাইকে সুন্দর শব্দ আমরা যদি সবাই একসাথে পাবো না, তাদেরকে মাঝে উৎসবটা আমরা আজকে পালন করছি। আমার ভরা স্বপ্ন ওরে তোমারি জন্য, আমার দুচোখ ভরা স্বপ্ন ওরে তোমারি জন্য, তোমার জন্য ভাব দুরন্ত, তোমার জন্য শান্ত দেব পারা যেথা তোমার সীমান্ত, তোমার জন্য ভাব দুরন্ত, তোমার জন্য শান্ত দেব পারা যেথা তোমার সীমান্ত, আমার চোখ ভরা স্বপ্ন ওরে তোমার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো আমি ডক্টর বিধি জানিয়েছেন ইন্টার্ন 322 ব্যাচ থেকে ডিরেক্টর স্যার, শিক্ষক মন্ডলী, প্রিয় সিনিয়র ও জুনিয়র ভাইয়াদের শুভেচ্ছা জানাই। আমরা 322 শল্য চিকিৎসক শিক্ষানবিদ হিসেবে যোগদান করেছি। আমাদের সেই মালিবাগ ক্যাম্পাস থেকে ক্লাস করার সৌভাগ্য হয়েছে। আমরাই সেই লাস্ট ব্যাচ ছিলাম মালিবাগ ক্যাম্পাসে। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এই দীর্ঘ সময় আমাদের এই কলেজের সাথে একটা বন্ধন তৈরি হয়েছে। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারে সব শিক্ষকদের সেই সহযোগিতার কারণে আজকে আমরা এখানে দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। আমাদের মালিবাগ ক্যাম্পাসের লাস্ট ব্যাচ ইঞ্জিনিয়ারিং তাদেরকে আমি আলাদা করে ইনভাইট করেছিলাম। এখন 326 ব্যাচের থেকে আমি ক্যাপ্টেনদের মধ্যে জাকির হোসেন সৌরভকে ডাকবো। আর 325 ব্যাচ থেকে কেউ যদি বলতে
থেকে যে কোনো একজন ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে আসার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে? সেটি তার কাছে একজন চলে আসুন। সবাই খুলে শ্রদ্ধা অতিথি, উপস্থিত ছবি, আসসালামু আলাইকুম। যদিও সরকারি দিন আমাদের কাছে সাধারণ গুরুত্ব বহন করে না, তবে কোনো কোনো দিন নিয়ে আসে খুশি সংবাদ, সেই সাথে প্রেরণা ও উদ্দীপনা। আজ তেমনই একটি দিন, সিরিজের আর্ট অ্যান্ড মিডিয়াতে ক্যাফে উদ্বোধন করবে। এই ক্লাবটিকে আমাদের সাংস্কৃতিক চিন্তাধারাকে উন্নীত করবে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা কলেজে আসার পর থেকেও এমন একটি ক্লাবের ভূমিকা গ্রহণ করেছিলাম। স্পেশালি নতুন বছর উপলক্ষে আমরা যে পারফরমেন্সগুলো করেছিলাম, সেগুলো একটি শো তৈরিতে এই ক্লাবটি ভূমিকা রাখতে বলে আমরা আশা রাখি। আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামের সাংস্কৃতিক চিন্তাভাবনা আমাদের এই ক্লাবের প্রতি ব্যাপক আগ্রহ তৈরি করেছে। স্পেশালি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ডক্টর এরকম গতিবিদ্যা স্যার, শ্রদ্ধেয় ডক্টর আকাশ ম্যাম, শ্রদ্ধেয় ডক্টর মেঘদীপ ম্যাম এবং শ্রদ্ধেয় ডক্টর দীপালী বিশ্বাস ম্যাম, তাদের লেখা কবিতা আমরা এখনো একসাথে দেখতে পাই, যদি আমাদের মাঝে উদ্দীপনা তৈরি করে। তাদের দেওয়া এই ইন্সপাইরেশনের চূড়ান্ত রূপই মূলত সিটিসি আর্ট অ্যান্ড মিডিয়া ক্লাব। আমরা 26 ব্যাচ এই ক্লাবটিতে সর্বোৎকৃষ্টভাবে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে, বিশেষভাবে আমাদের শ্রদ্ধেয় ডক্টর আকাশ ম্যামকে, যার পৃষ্ঠপোষকতায় এই ক্লাবটি পূর্ণতা পেয়েছে। পরিস্থিতি কামনা করি সাংস্কৃতিক এক চর্চা আমাদের চিত্তকে জাগরণ করুক, আমাদের চিত্তকে সঞ্চালিত করুক। ধন্যবাদ সবাইকে। আমাদের একটা টার্গেট ছিল বা আশা ছিল যে এরকম একটা ক্যাফে আমাদের কলেজে হোক। আমরা এটা পেয়েছি। আমাদের হোস্টেল, তারপর মেয়েদের হোস্টেল করেছি, আমাদের হোস্টেল সবখানে খাবারের সমস্যা ছিল। আশা করি আজকে থেকে এই সমস্যাটা দূর হয়ে যাবে। আমরা তাদের প্রতি অনেক গ্রেটফুল যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আর এরকম একটা ক্লাব হওয়ার কারণে বিভিন্ন কুইজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক যেসব অর্গানাইজেশনগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমাদের কলেজে ঢুকবে। এই জন্য আমরা টিচারদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। বক্তব্য দিতে পারি না, আমি কোনো গুছিয়ে কথা বলতে পারি না। আমার দাবি দাওয়াগুলো শুনতে হবে। এত বছর পর আমাদের প্রতিনিয়ত একটা চাকরি হয়েছে। আর আমি আজকের দিনে সবচেয়ে বেশি মিস করছি আমার আম্মাকে। আমার আম্মা আজকের দিনে থাকলে উনি মানে সবচেয়ে খুশি হতো, এবং উনি থাকলে কোনো কত রকমের সেক্টরে কত রকমের প্রোগ্রাম করা যায়, কি কি ক্লাব করা যায়, এত আইডিয়া তার আসতো। আমি আজকে তাকে সবচেয়ে বেশি মিস করছি। এটা আমরা জানি, এবং ওনাকে যারা দেখেছে তারা জানে যে আসলে কি হতে পারত। তারপরে আমরা সবাই মিলে যতদূর সম্ভব চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে ইনডোর গেম অবশ্যই এদের মধ্যে থাকতে হবে। না কিচ্ছু নাই এভাবেই একজন আসো